আর এবার যে খবরে নজর রাখবো, টলিপাড়ায় অচলাবস্থার জট কাটাতে নবান্নে প্রসেনজিৎরা। মুখ্যমন্ত্রীর দরবারে দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। নবান্নের বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সন্ধ্যের মধ্যে জট কাটবে বলে আশা। গতকাল আমরা দেখলাম যে পরিচালকদের সঙ্গে যে বৈঠক করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে, এবং তারপর দফায় দফায় দুটি বৈঠকও হয় গতকাল সন্ধে। কিন্তু তারপরেও কোথাও গিয়ে গিল্ড এবং যে ফেডারেশনের মধ্যে জট, যে দ্বন্দ্ব অব্যাহত ছিল, সেই দ্বন্দ্ব কিন্তু কোনোভাবেই কাটেনি। আজ সকাল থেকে ওটিটি সহ সিনেমার যে শুটিং এবং সিরিয়ালের যে শুটিংটা পুরোপুরি স্তব্ধ ছিল। সকাল থেকেই শুনশান ছিল টলিপাড়া। আর টলিপাড়ায় অচলাবস্থার জট কাটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর দরবারে প্রসেনজিৎ দেব এবং পাশাপাশি পরিচালক গৌতম ঘোষ। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান, এই যে বৈঠক হয়েছে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও ছিলেন এই বৈঠকে, কোথাও গিয়ে আশার আলো কি দেখা গেল? এই বৈঠক থেকে কি কি নির্যাস উঠে আসছে? দেখো, একটু আগেই কিন্তু দেব একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এবং সেখানে কিন্তু পোস্ট করে স্পষ্টতই বলা হয়েছে যে আজকে বিকালের মধ্যে সবকিছু সমাধান হয়ে যাবে এবং আগামী কাল থেকে শুটিং শুরু হতে পারে। এবং আজকে যে বৈঠক হয়েছে ওপরে, সেখানে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কর্মবিরতি চলবে না, এবং টেকনিশিয়ানদের যে ইস্যু রয়েছে সেই টেকনিশিয়ানদের ইস্যু অরূপ বিশ্বাস দেখে নিচ্ছেন, এবং যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সবাই যাতে সব রকম ভাবে কাজে যোগ দিতে পারে এবং সবাই যাতে কাজ করতে পারে সেই দিকে নজর রাখতে হবে, এবং কর্মবিরতি যেন উঠে যায় সেই মর্মে কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা বোধহয় প্রসেনজিৎ দেব এরা একটা বৈঠক করবেন, এবং তারপরে বিকালের মধ্যেই, যেটা মনে করা হচ্ছে আজকে বিকালের মধ্যেই কিন্তু পুরো সমস্যার সমাধান হয়ে যাবে এবং আগামী কাল থেকে শুটিং যেরকম ভাবে চলে সেইভাবে শুটিং স্টার্ট হবে বলে মনে করা হচ্ছে। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমানদা। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্ব নিয়ে টলিপাড়া এবং অচলাবস্থা জট কাটাতে নবান্নে বৈঠক করেন, মুখ্যমন্ত্রীর দরবার করেন প্রসেনজিৎ সহ দেব এবং গৌতম ঘোষ। আর এ নিয়ে বিস্তারিত যাব, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে। অর্ক, আমরা দেখেছি গতকাল যে বৈঠক হয় এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাড়িতে, এবং তারপর দফায় দফায় যে দুটি বৈঠক হয়, এবং আজ সকাল থেকেও কিন্তু সেই বৈঠকের পর কোনোভাবে আশার আলো দেখা যাচ্ছে না। অবশেষে মুখ্যমন্ত্রীর দরবার করলেন প্রসেনজিৎরা। কি বলছেন পরিচালক থেকে টেকনিশিয়ানরা, তাদের কি বক্তব্য? হ্যাঁ, দেখো ভাস্বতী, একদমই যে বিষয়টা যে বিগত দুদিন থেকে প্রায় 9 দিনের কাছাকাছি হয়ে গেল যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জট কোথাও গিয়ে একটু হলেও ছাড়লো বলা যায়। যে আজ দুপুর 12টার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষ একসঙ্গে নবান্নে পৌঁছে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকার তারা করেন, এবং সেই সাক্ষাৎকারের পরই দেব টুইট বার্তায় কার্যত জানিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথন অত্যন্ত ফলপ্রসূ, এবং বিগত দুদিন ধরে যে টলিপাড়ায় শুটিং বন্ধ আছে সেই শুটিংও কিন্তু আগামীকাল থেকে শুরু হওয়ার সম্ভাবনার কথা টুইট বার্তায় জানিয়ে দিলেন অভিনেতা দেব। অর্থাৎ বলা যায় বিগত দুদিন ধরে যে সমস্যা, যে টালবাহানা, যে টলিপাড়ায় অচলাবস্থা তৈরি হয়েছিল, সেই অচলাবস্থা কার্যত কেটে যাওয়ার আভাসই কিন্তু দেবের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রয়োজন হলে কথা বলবেন, বা মুখ্যমন্ত্রীর তাদের অভিভাবক তিনি তার বাড়িতে পরিচালকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন। তখনই কিন্তু মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা হয়তো বৈঠক করতে পারেন, কিন্তু সেই সম্পর্কে পরিষ্কার আভাস তিনি দেননি। আজ হঠাৎই 12টার সময় দেখতে পাওয়া যায় তার বাড়ি থেকে দেব এবং গৌতম ঘোষকে সঙ্গে নিয়ে একসঙ্গে তারা নবান্নের উদ্দেশ্যে পৌঁছে যান, এবং নবান্নে গিয়ে সেখানে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই বৈঠকের ফল অত্যন্ত সুন্দর হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে টলিপাড়ায় যে কার্যত কাল থেকে হয়তো জট কেটে যাবে, এবং সন্ধ্যাবেলা কিছু একটা ফলপ্রসূ উত্তর আমরা পাবো বলে আশা করা যাচ্ছে। এখনো পর্যন্ত পরিচালক বা টেকনিশিয়ানদের তরফে কি কোনো মতামত, বা আর্টিস্ট ফোরাম তারা কি বলছে এই বৈঠকের পর? আগামীকাল থেকে কি তাহলে শুটিং শুরু হচ্ছে?
দেখো, আর্টিস্ট ফোরাম বা ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বিজ্ঞপ্তি বা তাদের তরফ থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সদ্য কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ডিরেক্টরস গিল্ডের সদস্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ছিলেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব তারা ছিলেন। তারা বৈঠকের পর এখনো পর্যন্ত লিখিত বিজ্ঞপ্তি কিছু দেননি, শুধুমাত্র দেব একটি টুইট করেছেন। পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের পর কী তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে চোখ থাকবে। এবং ফেডারেশনের পক্ষ থেকে আজ সন্ধ্যেবেলায় আরও একটি বৈঠকের কথা আছে। অভ্যন্তরীণ বৈঠকের পর কী সিদ্ধান্ত হয় সেদিকেও আমাদের বিশেষ নজর থাকবে। একদমই ধন্যবাদ জানাবো অর্ক। আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে। এবং সন্ধ্যের মধ্যে জট কাটবে বলে আশা, এমনটাই টুইট করেছেন অভিনেতা দেব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, যে বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ পরিচালক গৌতম ঘোষ। একই সঙ্গে টেকনিশিয়ান, প্রযোজক এবং নির্দেশকদের ধন্যবাদ জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে সমস্ত শুটিং শুরু হবে, এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে এই বৈঠকের পর। কারণ সোমবারের পর অর্থাৎ গতকালের পর আজ সকালেও থেকেও কিন্তু সমস্ত শুটিং বন্ধ ছিল, সেক্ষেত্রে স্তব্ধ ছিল টলিপাড়া। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান দা, ইতিমধ্যে যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কোথাও গিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে এবং দেব ইতিমধ্যেই তিনি টুইট করেছেন। কি জানা যাচ্ছে তাহলে? কর্মবিরতি চলছে না, আগামীকাল থেকে শুটিং শুরু হবে এখনো পর্যন্ত যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জানিয়েছেন যে শুটিং শুরু করতে হবে, কর্মবিরতি চলবে না। এবং এই শুটিং শুরু করার জন্য যা যা করণীয় পদক্ষেপ নেওয়া সেই সব পদক্ষেপ নিতে হবে। স্বরূপ বিশ্বাসদের সঙ্গেও কিন্তু বসতে বলা হয়েছে, যাতে তাদের সঙ্গে নিয়ে যেসব ব্যাপার রয়েছে, যেসব কথা বলা দরকার রয়েছে সেই কথাগুলো যেন মিটমাট করে নেয় এবং আগামীকাল থেকে যেন শুটিং শুরু হয়। দেশ এক্স হ্যান্ডেলে এটা লিখেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে শুটিং শুরু করতে হবে এবং কর্মবিরতি যাতে কোনো রকম ভাবেই আর না চলে। বাকি টেকনিক্যাল যা সমস্যা রয়েছে, অর্থাৎ এছাড়াও যে টেকনিক্যাল, যেটা প্রডিউসার এবং ডিরেক্টররা যে টেকনিক্যাল সমস্যাগুলোর কথা তারা বারবার বলছিলেন, যে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা রয়েছে, তাদের কাজ করানো নিয়ে পয়সা, অনেক কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। সেই টেকনিক্যাল সমস্যাগুলোর কিন্তু পুরো বিষয়টা কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। এবং অরূপ বিশ্বাস আজকের বৈঠকে ছিলেন, তার সামনেই কিন্তু বলা হয়েছে যে পুরো টেকনিক্যাল আর যে সমস্যাগুলো রয়েছে, টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে, সেই সব সমস্যাগুলো, বাকি সমস্যাগুলো কিন্তু অরূপ বিশ্বাস নিজে এটাকে হ্যান্ডেল করবেন, তাকে দেখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে তাকে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে বা টেকনিক্যাল যা সমস্যা রয়েছে সেইগুলোর দায়িত্ব কিন্তু পুরোটাই দেখতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। টেকনিশিয়ানদের সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক হয়নি, সেই টেকনিশিয়ানদের সঙ্গে যেন আজকেই বৈঠকে বসায় এবং তাদের সঙ্গে বসতে বলা হয়েছে। সেই সময়টা হয়তো আর কিছুক্ষণ পরেই জানা যাবে যে কখন তাদের সঙ্গে বৈঠকে বসতে। এবং মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শুটিং শুরু করতে হবে, কর্মবিরতি চলবে না, কোনো রকম ভাবেই এই কর্মবিরতি চলতে দেওয়া যায় না। এবং শুটিং শুরু করার জন্য যা যা করণীয় পদক্ষেপ, যা যা করণীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে। অর্থাৎ এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এবং আজকের বৈঠক এতটাই ইতিবাচক হয়েছে যে বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেব টুইট করেছেন এবং এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট লিখেছেন যে যদি বৈঠক খুবই সফল হয়েছে এবং যদি সবকিছু ঠিক চলে আজকে বিকেলের মধ্যেই কিন্তু সবকিছু রিজলভ হয়ে যাবে এবং আগামীকাল থেকে শুটিং শুরু হতে পারে শুটিং পাড়ায়। একদমই। এবং সে জায়গা থেকে দীপ্তিমানদা, একটা বিষয়, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও আরো একাধিক সমস্যার কথা তুলে ধরে কর্মবিরতি চালিয়ে যাওয়ার এই কদিন ধরে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। সেখান থেকে সমস্ত যে তাদের অসুবিধেগুলো, সেই সমস্যার সমাধান হবে। একেবারেই দেখো, মূল রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে সমস্যা, টেকনিশিয়ানদের নিয়ে যে সমস্যা রয়েছে, টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের ওখানে কাজ করতে চাইছেন না, এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে মূলত এই কর্মবিরতি শুরু হয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট যে রাহুল মুখোপাধ্যায় নিয়ে যা হবে সব আজকে বিকালের মধ্যেই কিন্তু এটা মিটিয়ে নিতে বলা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানদের সঙ্গে ডাইরেক্ট বসতে বলা হয়েছে, তার স্বরূপ বিশ্বাসের সঙ্গে সরাসরি বসতে এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে বসে বাকি বৈঠক আজকে কমপ্লিট করে এবং সেই দিকে যেন একটা ইতিবাচক দিক নেওয়া হয় এবং আগামী কাল থেকে যাতে শুটিং শুরু হয় সেই দিকে যা যা করণীয় সব করার নির্দেশ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন। একদমই। ধন্যবাদ দীপ্তিমান।